কাঁচা কাঁঠালের পাকোড়া খেতে ভীষণ মজার। তো একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে, এরকম একটি নাস্তার রেসিপি। তো কাঁচা কাঁঠালটাকে আমি সুন্দর করে কেটে তো ধুয়ে তো সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেটাকে আবার ফ্রিজিং করেছি, এটা ফ্রিজিং করা। তো সেখান থেকে নামিয়ে নিয়েছি, বরফটা তো যেহেতু ছেড়ে দিয়েছে, তো তখন এটা তো রান্না করার জন্য তৈরি। তো এই পাকোড়াটা বানানোর জন্য আমার মূলত ঘরে তো যাই থাকে না কেন তা দিয়ে কিন্তু এই পাকোড়াটা, মজার এই পাকোড়াটা কিন্তু তৈরি করা যায়। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে ম্যাগি মশলা। তার সাথে 1 চিমটি পরিমাণে দিয়ে দিয়েছিলাম জিরে। তো দিয়ে সব কিছু একসাথে কিন্তু মিশিয়ে নিলাম। আর হচ্ছে জিরার গুঁড়ো দিয়েছিলাম 1/2 চামচের মতন। সব কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে তো কিছুক্ষণ পরিমাণে তো বেসনগুলোটা একটু রেস্টে রেখেছিলাম। তো রেস্টে তো রাখার পরে এই তো কাঁঠালগুলো ডুবিয়ে ডুবিয়ে কিন্তু এখন কিন্তু ডুবো তেলটা কিন্তু যথেষ্ট পরিমাণ গরম হলে পরে দিতে হবে। আর খুব সুন্দর লো হিটে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে হবে। তো কালারটাও খুব সুন্দরভাবে আসবে আর কি। তো আমি আস্তে আস্তে করে সবগুলো পাকোড়া একসাথে কিন্তু দিয়ে কিন্তু ভেজে নেব। আর তো এখানে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে তো ভেজে নিলে পরে তো কালারটা খুব সুন্দরভাবে আর কি চলে আসে। তো এই তো সুন্দর করে কিন্তু আমি সবগুলো পাকোড়া কিন্তু ভেজে নিচ্ছি। আর সুন্দর একটি ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত কিন্তু পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তো কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে তেলগুলো ঝরিয়ে তো তুলে নিচ্ছি। তো আস্তে আস্তে করে সবগুলো পাকোড়া কিন্তু আমি একইভাবে কিন্তু তো ভেজে নিলাম। তো এই তো ঝটপট তৈরি হয়ে গেল বিকেলে আজকে চায়ের সাথে। এই তো কাঁচা কাঁঠালের পাকোড়াটা রেখেছিলাম, তো ভীষণ ভালো লাগলো খেতে। তো বাচ্চারা তো এইভাবে তো কাঁচা কাঁঠালটা খায় না, তো আজকে পাকোড়া বানিয়ে দিলাম, খুব সুন্দরভাবে খেয়ে নিল সবাই। তো আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।